এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইয়ারপুর ইউনিয়নের কর্মসূরা সদস্য আপনাদের পরিচিত জনাব আরিফুর রহমান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা শাসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব মাওলানা আফজাল হোসেন ভাই। ঢাকা শাসনের জনগণের খাদেম, জনগণের সেবক মাওলানা আফজাল হোসেন ভাই, তাকে বিদায়ী করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। 5ই আগস্টের মাধ্যমে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়। 71 সালে দীর্ঘ 9 মাস সংগ্রামে করে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেটা আরেকটি দেশের কবলে পড়ে শোষিত নির্যাতিত হয়ে স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। 5ই আগস্টের মাধ্যমে জেনারেশন জেড 13 বছর থেকে 27 বছর বয়সী যুবক তরুণ প্রজন্ম আন্দোলন করে এই বাংলাদেশের সকল ধর্মের, সকল মতাদর্শের ঐক্য আন্দোলনের মাধ্যমে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। প্রিয় ভাইরা, এই স্বাধীনতা প্রমাণ করে 71 সালের পরে আমাদের শোষণ নিপীড়নের জুলুমের পরিসমাপ্তি হয়েছে। আজকে নতুন প্রজন্ম যে সাহসিকতার ভূমিকা রেখেছে বাংলাদেশে দ্বিতীয়বার আর কোন দেশের নতজানু হওয়া, গোলামি করার সুযোগ নাই। এই নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান, আমাদের জীবন থাকতে এই দেশকে আর অন্য কারো অধীনে নিয়ন্ত্রণ করতে দেব না, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে যে কাজটি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সংগ্রাম করে কোরআনের শাসন কায়েম করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, মানবীয় সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, যার মাধ্যমে সকল ধর্মের মানুষ নিরাপদে তারা জীবনযাপন, ধর্ম পালন করেছেন, সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করেছেন। প্রিয় ভাইরা, কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী আবার এই দেশকে একটি সুন্দর মানবীয়, সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। আমি উদ্যত আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, পুরো পাকা ইয়ং যুবক তরুণ প্রজন্মের রাহবার একটি ঘোষণা দিয়েছিলেন, সেটা হলো যে আমাদের কোন এমপি মন্ত্রী সরকারি গাড়ি, সরকারি বাড়ি ব্যবহার করবে না। এর মাধ্যমে বুঝাইছে প্রভাবশালী হওয়া, নিজেকে বিলাসিতায় ডুবে দেওয়ার সুযোগ নাই। সারা বাংলাদেশ বিশ্বের কাছে ওয়াদা করেছেন কোন উন্নয়নমূলক কাজ করলে জবাবদিহি জনগণের কাছে দিতে হবে। এর মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আমাদের যে প্রার্থী হবে তারা নেতা হবে না, জনগণের খাদেম হবে, মানুষের মাটির সঙ্গে মিশে জীবনযাপন করবে, বিলাসবহুল জীবনযাপন থেকে ফিরে আসবে। আমি উদাত্ত আহ্বান জানাই তরুণ প্রজন্ম, বাংলাদেশে থাকতে আর কেউ এই দেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে পারবে না। আমি সকলকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কোরআনের শাসন কায়েমের উদ্যত আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।